আজকে আমাদের দীননাথপুর জমিল আহমদের বাড়িতে মান্না খান চৌধুরী এসেছেন। যে মেঘালয় দুর্ঘটনা ঘটেছিল সেই ঘটনার খবর নিতে উনি পরিদর্শন করতে এসেছেন, ওনার বাড়ির খোঁজখবর নিতে। বেটি কেন মানুষ চিন্তা আসো তো আলু শুনতে আমি ফোন মারলাম জি বাড়িতে আসছেন, অনেক মানুষ আছেন ওনার সঙ্গে। উনি একজন গরিব দরদি মানুষ। আমরা এইমাত্র বাড়িতে এসে গেছি। আছে মানুষ আবো আছে। এই হচ্ছেন জমিল আহমেদের মা, কিভাবে কাঁদিতেছেন যে, কারণ মার প্রাণ। একজন মা তো মাই হয়। মানুষ জীবিত আছে, ট্রিটমেন্ট চলে। মানুষ জীবিত আছে, ট্রিটমেন্ট চলে। তারা হসপিটাল আছে, ধৈর্য ধরুন, বেমার হয়ে যাবে আপনারা। ঠান্ডা বন্ধ করো না। আমরা আছি, আমিও ওখানে যোগাযোগ করছি, আলী হোসেন তারা লোক মারতে পারতো না, তারা তো আইসিউত রাখা হয়েছে, এখন মাথামাতি নাই। ধৈর্য ধরো, কিচ্ছু করা নাই, আল্লাহর হুকুম যে তোমার হয়েছে, ধৈর্য ধরো। আর মান্না খান আইসুন, তাই খবর পাই যাবো আইসুন। আরো প্রায় তো 200-250 মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এখন আমরা যেটা খবর পাই, কয়লার খনিতে বহুত মানুষের বার করা যায় না, দলিয়া বিরান ভিতরে গেছে। তো আমরা ভাগ্য বলে আমরা মানুষ বারে আছে বা শ্রীলঙ্কা ট্রিটমেন্ট চলে। ব্যাপারে আমি আজকে মাত্র দিছিল, রাত খবর পাইছি, তুমি রাত খবর পাই দেখলাম, লেট নাইটে খবর পাইছি। এটা জমিল আহমদের ছেলে। তার বড় তো সামনে ওটা বড় ছেলে, বড় হলে তার বড় ছেলে মাদ্রাসাত পড়ে। পড় তুই পড়।
ও কিছু নাই তো কমানো হয়ে যাইব কানা পড়ি বদলস না